ফেলে দেওয়া জিনিসকে ফেলে না দিয়ে যখন কোনো কিছু তৈরি করা যায় আর সেটার দাম বাজারে অনেক চড়া থাকে, তখন কিন্তু সত্যিই খুব ভালো লাগে। সামনেই কোরবান, আর কোরবানির উপলক্ষে আমি আপনাদের সাথে আজকে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি, সেটা আশা করি অনেক গৃহিণীরই খুব কাজে লাগবে। খুব উপকারী একটা ভিডিও। আশা করছি শেষ পর্যন্ত পাশে থাকবেন। আর এই দামি জিনিসটি তৈরি করব একদম ফেলে দেওয়া জিনিস দিয়ে, যেটা আমরা বেশিরভাগ সময় ফেলে দিয়ে থাকি। ভিডিওটি স্কিপ না করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, সাবরিনাস ব্লগ বিডিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আর আজকের ব্লগটি থাকছে একদমই আপনাদের জন্য স্পেশাল, ঈদ স্পেশাল একটা ব্লগ। যে জিনিসটা কিনা আমরা সচরাচর ফেলে দেই, আর ফেলে দেওয়া জিনিসটাকে ফেলে না দিয়ে আজকে আমি এমন একটা জিনিস তৈরি করে দেখাবো, দেখলে সবাই অবাক হয়ে যাবেন। আশা করছি অনেক বেশি উপকার হবে। তো সামনে তো হচ্ছে কোরবানির ঈদ, আর কোরবানির ঈদে কোরবানির গরুটা কাটার পরে অনেক সময় বললে ভুল হবে, বেশিরভাগ সময় কিন্তু গরু চর্বিযুক্ত হয়ে থাকে। আর বেশিরভাগ মানুষ এখন চর্বিটা অনেক সময় খেতে চান না। বিভিন্ন রোগ ব্যাধি কিংবা অনেক কিছু সমস্যাকে নিয়ে বেশিরভাগ চর্বিটাই আমরা ফেলে দিয়ে থাকি। বিশেষ করে আমার ক্ষেত্রে যেটা হয়, চর্বিটা আমি খেতে পারি না, চর্বিটা আমি খাই না। তো গত ঈদে চর্বির পরিমাণটা এত পরিমাণে হয়েছে, চাক চাক চর্বি, যেটা ফেলে দিতেও কষ্ট লাগছিল। তো আমি কি করেছিলাম, আমি চর্বিটাকে ফেলে দেই নাই, ফেলে না দিয়ে আমি কাজে লাগিয়েছি। চিন্তা করলাম এতগুলো চর্বি কেন ফেলে দিব। তো এরকম চাক চর্বিগুলো যাদের কোরবানির সময় গরুতে বেশিরভাগ চাক চর্বিটা হয়, তো কিছুটা কাজে লাগানোর পরেও অনেকটা পরিমাণ থেকে যায়। ওই চর্বিটাকে আমি কাজে লাগিয়ে আমি সংসারের একটা খরচ বাঁচিয়েছি মোটামুটি। দেখি হয়তো অনেকে বুঝতে পেরেছেন আমি কি করেছি। চর্বিটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে নেওয়ার পরে কিন্তু আমি চুলায় বসিয়ে দিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে চুলায় নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে দেখবেন এরকম ভাজা ভাজা হয়ে যাবে, গোল্ডেন কালারের, আর সবগুলো তেল ছেড়ে দিবে। তো এই তেলটা ছেড়ে দেওয়ার পর আমি একটা শুকনা বাটি নিয়েছি আর তেলটাকে ছেঁকে নিচ্ছি। এটা আসলে ডালডা হিসেবে অনেক বেশি জনপ্রিয়, যেটা আমরা বাইরে থেকে চড়া দামে কিনে থাকি ডালডা। আর এই ডালডা দিয়েই বাটার তৈরি করা যায়, আর এই বাটার দিয়ে কেকের ক্রিম তৈরি করা যায়। তো চিন্তা করুন, এত ফেলনা জিনিস থেকে আমরা যদি কেকের ক্রিম পর্যন্ত যেতে পারি, তাহলে আমরা কেন ফেলে দিব, চর্বিটাকে কেন ফেলে দিব। তা আমি ছেঁকে নিয়েছি, ছেঁকে নিয়ে এবং কি এটাকে আমি ঠান্ডা হতে দিব ফ্যানের নিচে। ঠান্ডা হওয়ার পরে কিন্তু আপনারা আবার ফ্রিজে ঢুকিয়ে রাখবেন। তারপরে একদম একটা ফেলনা জিনিস থেকে আমি ডালডাটা তৈরি করে ফেলবো। আর আমার মতে সংসারের একটা বছরের খরচ বাঁচিয়ে নেওয়ার কিন্তু দুর্দান্ত একটা টেকনিক। আশা করছি আপনাদেরও উপকারে লাগবে। আর উপকারে লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওর এ পর্যায়ে এসেও যারা এখনও লাইক কমেন্ট করেননি, প্লিজ লাইক কমেন্ট করে দিবেন। আপনার একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহিত করবে এবং কি আমার ভিডিওটা অনেক দূর পর্যন্ত এগিয়ে নিতে সাহায্য করবে। আপনার একটা কমেন্ট আমাকে আমার ভিডিও বানাতে অনেক বেশি আগ্রহ জোগাড় দিবে। এই যে দেখুন, যে তেলটা আমি নিয়েছিলাম চর্বিটা থেকে, সেটা একদম বসে গিয়েছে এবং কি এটা হয়ে গিয়েছে ডালডা। আর এটা কিন্তু অনেক কিছুতে কিন্তু ব্যবহার করা যায়। আর এটাকে আপনি ফ্রিজে সংরক্ষণ করে কিংবা বাইরেও সংরক্ষণ করে পরোটা ছেঁকে নিতে পারবেন, কিংবা কোনো রান্নাতে ব্যবহার করতে পারেন। তো এই ডালডা থেকে আমি আজকে বাটার তৈরি করব, আর বাটার থেকে আমি আজকে ক্রিম তৈরি করব। সম্পূর্ণ প্রসেসটা আমি দেখিয়ে দিব এই ফেলে দেওয়া ঘি চর্বি থেকে কিভাবে আমি কি করছি। যদিও ভিডিওটা আমার গত বছরের ভিডিও, কিন্তু আমি সঠিক সময় আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা শেয়ার করি নাই। তো দেখুন, আমি এগুলোকে চাক চাক করে ভেঙে নিয়েছি, আর এটা দিয়ে আমি এখন বাটারটা তৈরি করে নিব। তো যা করতে হবে আমি এক ভিডিওতে আপনাদেরকে সব কিছু বলে দিব।
প্লিজ স্কিপ করবেন না। কোনো একটা স্টেপ যদি স্কিপ হয়ে যায় তাহলে কিন্তু আপনারা সঠিকভাবে বাটারটা তৈরি করতে পারবেন না, আর বাটারটা থেকে ঘিটাও তৈরি করতে পারবেন না। ঘি বলতেছি, বাটারটা থেকে হচ্ছে যে ক্রিমটা তৈরি করতে পারবেন না। তো এখন একটু আমি এখানে মানে 1 কাপ নিলে এখানে আধা কাপ বা 1 কাপ পরিমাণ তেল নিয়ে নিয়েছি। তেলটা দিয়ে যাদের কাছে বিটার আছে তারা বিটার একটু একটু করে তেল মিক্স করবেন আর একটু একটু করে বিট করতে থাকবেন। এটা কিন্তু আস্তে আস্তে করতে হবে। তো বিট করতে করতে এক পর্যায়ে হচ্ছে যে এটা বাটারে পরিণত হবে। একটা স্মুথ টেক্সচারে যখন চলে আসবে তখন আমি এটাকে ক্রিমে রূপান্তর করার জন্য কনডেন্স মিল্কটা এখানে ব্যবহার করছি। তো আমি অল্প অল্প করে হচ্ছে যে কনডেন্স মিল্কটা দিব, এরপরে আবারও বিট করব। তারপর আমার কিন্তু এখানে খুব সুন্দর একটা ক্রিমে রূপান্তর হয়ে যাবে এবং কি আমি এটাকে কেক বানিয়েও আপনাদের সাথে শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি আবারও। আমি বিট করতেছি, আস্তে আস্তে বিট করতেছি। যখন যেটার প্রয়োজন হচ্ছে আবারও অ্যাড করতেছি। এখানে পরবর্তীতে সামান্য পরিমাণে তেলও অ্যাড করতে হবে আবার। তো এই জিনিসগুলো আস্তে আস্তে ধাপে ধাপে অ্যাড করতে হবে, একসাথে অ্যাড করে দিবেন না, তাহলে বেশি তেল চুপচুপে হয়ে যাবে। তো এখানে আমি আরও কনডেন্স মিল্কটা ইউজ করতেছি, প্রায় 1 কাপের মতো কনডেন্স মিল্কটা আমি ইউজ করেছি। একটু বেশি পরিমাণে দিয়ে আবারও বিট করে নিব। এখানে বাটারের যে মানে ঘি, যেহেতু এটা চর্বি থেকে তৈরি তাই এখানে চর্বির একটা আলাদা গন্ধ, মানে চর্বির স্মেলটা তো থেকেই যায়। তো আপনারা যে যে ফ্লেভারের ক্রিমটা তৈরি করতে চান ফ্লেভারটা অবশ্যই অ্যাড করে দিবেন। আর বাটারটা যখন তৈরি করছেন বাটারের এক্সট্রা সেন্ট মানে ফ্লেভার পাওয়া যায় ওই সুপার মল থেকে চাইলে আপনারা বাটারের সেন্ট যেটা ওইটা কিনে আনতে পারেন। এখানে 1-2 ফোঁটা দিলেই কিন্তু একদম অরিজিনাল বাজারের তৈরি বাটার যেটা কিনতে পাওয়া যায় সে বাটারের মানে সেন্টটা দেওয়ার কারণে ফ্লেভারটা ওই বাটারে রূপান্তর হয়ে যাবে পুরো। আর এখানে আমি কালারটা মিক্স করেছি, আমি যেহেতু কেকে ব্যবহার করব তাই আমি কালারটা মিক্স করে দিয়েছি। এবার সম্পূর্ণ ক্রিম হওয়া পর্যন্ত, ক্রিমের টেক্সচারটা আসা পর্যন্ত আমি বিট করতে থাকবো। তো আমিও প্রথম করেছি, আমি খুব ভালো একটা রেজাল্ট পেয়েছি, আশা করছি আপনারাও খুব ভালো একটা রেজাল্ট পাবেন। এবার কোরবানির ঈদে গরুর চর্বিটাকে ফেলে না দিয়ে আমার মতো একবার হলেও ট্রাই করবেন ইনশাল্লাহ। আমি আশা করছি, আমার এখানে অনেক আপুরা আছে কুকিং বেকিংয়ের কাজ করে থাকেন, আপনারাও এরকম একটা ভিডিও শেয়ার করবেন। আমি আশাবাদী যে আপনারাও অবশ্যই অবশ্যই এটা ট্রাই করে অনেকটা খরচ বাঁচিয়ে নিতে পারবেন। একটা হুইপড ক্রিম কিনতে গেলে কিন্তু অনেকটা টাকা খরচ পড়ে যায়, আর যদি আমাদের ফেলনা জিনিস থেকে যদি আমরা এভাবে হুইপড ক্রিম তৈরি করে নিতে পারি, মানে কেকের ক্রিমটা তৈরি করতে পারি, তাহলে কিন্তু অনেকটা খরচ বেঁচে যায়, তাই না? আশা করতেছি আপনাদের জন্য অনেক বেশি উপকারী একটা ভিডিও। তো শেষ পর্যন্ত প্লিজ পাশে থাকবেন। আমার ক্রিমটা একদমই রেডি, দেখুন ক্রিমটা কিন্তু পড়ে যাচ্ছে না, দেখছেন? আমি কিন্তু বাটি উল্টায় পাল্টায় দেখাচ্ছি, ক্রিমটা যে জায়গায় সেট হয়ে আছে ঠিক সেভাবে সেটিং, মানে একদম পারফেক্ট একটা ক্রিম আমার তৈরি হয়ে গিয়েছে। তো এর নিচে আমি যেটা করেছিলাম, ঠান্ডা বরফ পানি রাখতেই হবে। এটা আমাদের যে আপুরা বেকিংয়ের কাজ করেন এগুলো বলার কিছুই নাই, আপুরা জানেন যে কিভাবে একটা ক্রিম হচ্ছে যে বিট করে নিতে হয়। তো আমিও সে কাজটাই করেছি। আমি অনেক বেশি প্রফেশনাল না, কিন্তু যতটুকু দরকার ঘরে চাহিদা পূরণ করার মতো কাজগুলো আমি পারি আলহামদুলিল্লাহ। তো আমি একটা কেক বানিয়ে নিয়েছি, আর কেকটাতে আমি এখানে এখন সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি। আর একটু এক্সট্রা করে যে ক্রিম আমি ডিজাইন করার জন্য ওখানে আর একটু ডিপ কালার করার জন্য হচ্ছে যে রেড কালারটা ব্যবহার করছি, ডিপ পিঙ্ক করব। তো এখানে সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি। সুগার সিরাপটা দেওয়ার পরে আমি আপনাদেরকে কেকটা বানিয়ে দেখাবো। আমি আগেই বলেছি আমি কিন্তু প্রফেশনাল না, প্রফেশনালভাবে অনেক আপুরা অনেক সুন্দর কেক বানাইতে পারে। তা আমি যতটুকু পারছি, আমার বাচ্চার বার্থডে ছিল তো ওকে আমি ইনস্ট্যান্ট কেকটা আসলে তৈরি করে দিয়েছি। আমার বাচ্চারা হচ্ছে যে একদমই ধৈর্য ধরে না, যখন আমি বলি যে আমি কেক বানাচ্ছি ওদেরকে সাথে সাথে বানিয়ে দিতে হয়। তো আপনারা যদি আপনাদের মতো যেভাবে বেকিংয়ের কাজগুলো করেন, যে ধাপে ধাপে করতে হয়, ওভাবে যদি করেন অবশ্যই একদম পারফেক্ট একটা লুক দিতে পারবেন।
আমি যেহেতু আমার বাচ্চারা ধৈর্য ধরতেছিল না, আমাকে খুব তাড়াতাড়ি করতে হচ্ছিল, তাই আমি সেটিংয়ের কোনো কিছুই করতে পারি নাই। ফ্রিজে রাখার তো ওই ধৈর্যটা আমার বাচ্চারা মানে তাদের নাই, আমিও রাখতে পারি নাই। তো আমি যতটুকু সম্ভব কোনো রকমে একটা কেক আমি আপনাদেরকে ডেকোরেশন করে দেখাচ্ছি যে কেমন হয়। তো আশা করতেছি সবার কাছে ভালো লাগবে। আমি কিন্তু অনেকটা ক্রিম এখানে ফ্রিজেও সংরক্ষণ করেছি, আর আমি দেখিয়ে দিচ্ছি এখানে নজল দিয়ে আমি কিভাবে ক্রিমের মানে ডিজাইন করতেছি আর এটা পারফেক্ট হয় আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো কিছুটা পরিমাণ ক্যামেরার বাইরে চলে গিয়েছে, আমি আসলে ভিডিও করার সময় খেয়াল করি নাই। তো মাঝে আরেকটা গোলাপ বানাই দেখাই দিতেছি। গোলাপটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দরভাবে সেটিং হয়েছে। আপনারা যারা বেকিংয়ের কাজ পারফেক্ট পারেন তাদের আরও বেশি সুন্দর হবে। আমি তো বেকিংয়ের কাজ সবসময় করি না, যার কারণে মানে আপনাদের মতো হয়তো সুন্দর হচ্ছে না। তারপরেও দেখুন গোলাপগুলা কিন্তু খুব সুন্দরভাবে সেট হইতেছে, আর এটা গলে যায় না। আমরা হুইপ ক্রিমগুলো যে কিনে আনি সেগুলো কিন্তু গলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, কিন্তু এটা যেভাবে সেটিং করি ওইভাবেই থাকে। তা আমি অনেকটা ক্রিম হচ্ছে মানে ফ্রিজে সংরক্ষণও করেছি। আর এটা কোনো রকমে আপনাদেরকে ডিজাইনটা আমি দেখানোর জন্য কেকের উপরে আমি এভাবে লুক দিচ্ছি। ভিডিওর এ পর্যায়ে এসেও এখনও যারা লাইক কমেন্ট করেননি, সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আপনাদের জন্য নিত্য নতুন আইডিয়া নিয়ে আমি সবসময় হাজির হওয়ার চেষ্টা করি, সবসময় যে কোনো না কোনো একটা টেকনিক আপনাদের সাথে শেয়ার করার, যেটা আমাদের সাংসারিক জীবনে অনেক বেশি প্রয়োজনীয়। তো যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, ভিডিওর অল অপশানে ক্লিক করে দিবেন সাবস্ক্রাইব করে, যাতে করে নোটিফিকেশানটা পেয়ে আপনার সাথে সাথে চলে আসতে পারেন। আশা করছি ভালো লাগবে। তো আমি হচ্ছে যে যতটুকু পারছি, আমি আগেই বলেছি আমি আসলে বেকিংয়ের তেমন একটা কিছু পারি না, যতটুকু পারি ততটুকুই আমি শেয়ার করতেছি। আর ইনস্ট্যান্ট তখন আসলে এত বেশি মানে ভিডিও করব বা শেয়ার করব ওগুলো মাথায় ছিল না, তাই কোনো রকমে আমি হচ্ছে যে এটা বানিয়েছি। আর এটা আমার মানে গত বছরের একটা ভিডিও, কিন্তু আপনাদের সাথে সঠিক সময় আমি শেয়ার করব যাতে প্রত্যেকটা গৃহিণীর কাজে লাগে, সংসারের একটা খরচ বাঁচানো যায়, সেটা চিন্তা করেই হচ্ছে যে আমি এটা রেখে দেই। আর যেহেতু সামনে কোরবানির ঈদ, যাতে প্রত্যেকটা গৃহিণীর কাজে লাগে সেটা চিন্তা করেই এখন আমি শেয়ার করছি। তো যদি ভালো লেগে থাকে আপনাদের ফ্রেন্ড সার্কেল কিংবা পরিবারের অনেক সদস্যর কাছেও শেয়ার করতে পারেন, যাতে করে সবাই তাদের একটা খরচের একটা অংশ বাঁচিয়ে নিতে পারে, সংসারের কাজে লাগে এমন একটা ভিডিও। তো আজকে এ পর্যন্ত, ফিরে আসব নতুন আরেকটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলে আমি যতটুকু পেরেছি আমার মতো করে শেয়ার করার চেষ্টা করেছি। এগুলো সম্পূর্ণ হচ্ছে নিজের ব্যাপার, যে যেভাবে পারেন সেভাবে ডেকোরেশনটা করে ফেলবেন। আশা করছি ভালো লেগেছে, ভালো লাগবে। আর ভালো না লাগলেও ছোট্ট একটা কমেন্ট দিয়ে যাবেন। আপনাদের কমেন্টগুলো দেখলে আমার কাছে ভালো লাগে। ফিরে আসব নতুন কোনো ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।